বর্তমান সময়ে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বৈজ্ঞানিক গবেষণা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উদ্ঘাটন করছে। প্রযুক্তির এই অগ্রগতির যুগে চীনের মতো দেশগুলো বৈজ্ঞানিক গবেষণায় ব্যাপক বিনিয়োগ করেছে। কিন্তু কখনো কি আপনার মনে এই প্রশ্ন জেগেছে যে এই আধুনিক বৈজ্ঞানিক গবেষণা, বিশেষ করে চীনের নতুন কোনো গবেষণা কি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মতো ইসলামী ভবিষ্যৎবাণীগুলোকে প্রভাবিত করছে বা নতুন কোনো রহস্য উদ্ভাসিত করছে? অনেকে হয়তো এমন কিছু শুনেছেন বা দেখেছেন যা মুসলিমদের মধ্যে কৌতূহল এবং বিভ্রান্তি সৃষ্টি করছে। তাহলে কি এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে যা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনকে সমর্থন করে? এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে আমরা সহজেই ফিতনায় জড়িয়ে পড়তে পারি এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে পারি। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী চীনের নতুন গবেষণা কি রহস্য উদ্ভাসিত করছে, এর পেছনে সত্যতা কি এবং ইসলামী শরীয়ত এ বিষয়ে কি বলে, যাতে মুসলিমরা তার আগমনের সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ভিত্তিহীন গুজবে কান না দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ঈমানী জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উম্মার একটি অবিচল বিশ্বাস। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায়, অত্যাচার, অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আধুনিক যুগ ও বিজ্ঞান প্রযুক্তির যুগ। চীনের মতো দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব বৈজ্ঞানিক অগ্রগতি সাধন করেছে। এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে এই বৈজ্ঞানিক গবেষণাগুলো কি ইসলামী ভবিষ্যৎবাণীর সাথে সম্পর্কিত হতে পারে, বিশেষ করে ইমাম মাহদীর আগমন নিয়ে। অনেকেই হয়তো চীনের নতুন গবেষণা বা রহস্য উদ্ঘাটন এ জাতীয় গুজব শুনেছেন যা ইমাম মাহদীর আগমনের সাথে সম্পর্কিত বলে দাবি করা হয়। আজ আমরা আলোচনা করব ইমাম মাহদী চীনের নতুন গবেষণা কি রহস্য উদ্ভাসিত করেছে। আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এই প্রশ্নের উত্তরটি খুঁজব এবং এই ধরনের গুজবের সত্যতা যাচাই করব, যাতে মুসলিমরা সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং কোনো ভুল ধারণায় বিভ্রান্ত না হন। ইমাম মাহদী চীনের নতুন গবেষণা কি রহস্য উদ্ভাসিত করেছে? প্রিয় শ্রোতা, অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত ইসলামী সূত্র, যেমন কোরআন ও সহিহ হাদিস, চীনের কোনো নতুন গবেষণার সাথে সরাসরি কোনো সম্পর্ক স্থাপন করে না। এই ধরনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এবং এর কোনো ইসলামী ভিত্তি নেই। ইমাম মাহদী আগমনের বিষয়ে ইসলামী শিক্ষা কেবলমাত্র ওহী নির্ভর, অর্থাৎ কুরআন ও সহিহ হাদিসের মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর নির্ভরশীল। কেন এই গুজব ছড়ায়? 1. অজ্ঞতা ও কৌতূহল। ইমাম মাহদীর আগমনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মানুষের মধ্যে স্বভাবতই কৌতূহল থাকে। যখন এই কৌতূহলের সাথে ইসলামের সঠিক জ্ঞানের অভাব যোগ হয়, তখন মানুষ সহজেই যে কোনো ভিত্তিহীন তথ্য বা গুজবে বিশ্বাস স্থাপন করে। 2. রহস্য উন্মোচনের প্রবণতা। অনেকে কিয়ামতের আলামত বা ইমাম মাহদীর আগমনকে কোনো রহস্যময় ঘটনার সাথে যুক্ত করতে পছন্দ করে। যখন বৈজ্ঞানিক বা প্রযুক্তি কোনো অগ্রগতি হয়, তখন কিছু মানুষ সেগুলোকে ইসলামী ভবিষ্যৎবাণীর সাথে জোর করে মেলাতে চায়, যা ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী। 3. মিডিয়া ও ইন্টারনেট। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সহজলভ্যতায় এই ধরনের গুজব দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। একটি অসত্য তথ্য মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় এবং যাচাই না করেই তা বিশ্বাস করা হয়। 4. চীনে মুসলিম জনসংখ্যা ও তাদের বর্তমান অবস্থা। চীনে বিপুল সংখ্যক মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে, যাদের উপর বিভিন্ন সময় নিপীড়নের খবর আসে। এই পরিস্থিতিতে কিছু মুসলিম বা তাদের সহানুভূতিশীল ব্যক্তিরা হয়তো চীনে ইমাম মাহদীর আগমন বা তার জন্য প্রস্তুত হওয়ার মতো ধারণার জন্ম দেয়। তবে এটি শুধু কল্পনাপ্রসূত, হাদিসে এর কোনো ভিত্তি নেই। ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি। ইসলামী শরীয়তে কোনো বৈজ্ঞানিক গবেষণা বা ভবিষ্যৎবাণীকে ইমাম মাহদীর আগমনের নিশ্চিত আলামত হিসেবে স্বীকার করে না, যদি না তা সহিহ কুরআন ও হাদিসের সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ হয়। কুরআন ও সুন্নাহই একমাত্র উৎস।
ইসলামী আকীদা ও ভবিষ্যৎবাণী সম্পর্কিত তথ্যের একমাত্র নির্ভরযোগ্য উৎস হল পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এর বাইরে কোনো বৈজ্ঞানিক গবেষণা, ব্যক্তিগত অনুমান এবং গণতন্ত্রের উপর নির্ভর করা যাবে না। ইমাম মাহদীর আগমনের সুনির্দিষ্ট আলামত। হাদিসে ইমাম মাহদীর আগমনের কিছু সুস্পষ্ট আলামত বর্ণিত হয়েছে, যেমন পৃথিবী জুলুম ও অন্যায় ভরে যাবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর বংশধর থেকে হবেন। তিনি মক্কায় হারাম শরীফ থেকে আত্মপ্রকাশ করবেন এবং তার হাতে বায়াত গ্রহণ করা হবে। খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল লোক তাকে সাহায্য করতে আসবে। সুনান ইবনে মাজাহ হাদিস 4084। রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে, যদিও এই হাদিসের সনদ নিয়ে আলোচনা আছে। একটি বিশাল ভূমিধস বায়দাতে ঘটবে, যখন তার বিরুদ্ধে একটি বাহিনী পাঠানো হবে। সহিহ মুসলিম হাদিস 2882। এই আলামতগুলোর মধ্যে কোনো বৈজ্ঞানিক গবেষণার উল্লেখ নেই যা ইমাম মাহদীর আগমনের রহস্য উদ্ঘাটন করবে। অদৃশ্য জ্ঞান। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ অদৃশ্য জ্ঞান রাখেন না। ইমাম মাহদীর আগমনের সুনির্দিষ্ট সময় বা কোনো গোপন সংকেত সম্পর্কে কেবল আল্লাহ তাআলা অবগত। কোনো বৈজ্ঞানিক গবেষণা বা প্রযুক্তির আবিষ্কারে এই অদৃশ্যের জ্ঞান উন্মোচন করতে পারবে না। মুসলিম হিসেবে আমাদের করণীয়: 1. সঠিক জ্ঞান অর্জন করা। ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের আলামত সম্পর্কে নির্ভরযোগ্য আলেম এবং সহিহ ইসলামী উৎস থেকে জ্ঞান অর্জন করা। অন্ধভাবে কোনো গুজব বা প্রচলিত ধারণার উপর বিশ্বাস স্থাপন না করা। 2. গুজব যাচাইকরণ। সামাজিক যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করা। যে কোনো খবরকে সহিহ হাদিস ও ইসলামী আকীদার মানদণ্ডে বিচার করা। 3. আল্লাহর উপর পূর্ণ ভরসা। ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি সকল ক্ষমতার অধিকারী। নিজের আমল ও তাকওয়াকে মজবুত রাখা। 4. ফিতনা থেকে দূরে থাকা। ইচ্ছাকৃত বা অজ্ঞাতবশত ফিতনা সৃষ্টিকারী কোনো আলোচনা বা প্রচার থেকে দূরে থাকা, যা মুসলিমদের মধ্যে বিভেদ বা ভুল ধারণা তৈরি করে। সংক্ষেপে বলতে গেলে ইমাম মাহদীর আগমন সম্পর্কে চীন নতুন কোনো গবেষণা রহস্য উদ্ভাসিত করেছে এমন কোনো তথ্য ইসলামে নেই। এটি একটি ভিত্তিহীন গুজব। মুসলিমদের উচিত এই ধরনের মিথ্যা দাবি থেকে দূরে থাকা এবং কেবল কোরআন ও সহিহ সুন্নাহর উপর নির্ভর করা। ইমাম মাহদী আলাইহিস সালাম অবশ্যই আসবেন, এটি সুনিশ্চিত, কিন্তু তার আগমন আল্লাহর নির্ধারিত সময় হবে, কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কিত সঠিক জ্ঞান লাভ করার এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।